সেনা প্রধান মিস্টার ওয়াকার, ওনাকে আমরা ভাবছিলাম যে উনি হয়তোবা অপদার্থ একটা সেনা প্রধান, কিন্তু না, সেটাকেই উনি মিথ্যা প্রমাণ করলেন। আমাদের বাংলাদেশের সকল মানুষের মানে যারা নাকি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি, আমাদের সকলের চিন্তাকে উনি ভুল প্রমাণিত করলেন। দর্শক বন্ধুরা, আপনারা শুরুতে যে ফুটেজগুলো দেখলেন, এটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের পতনের সবচেয়ে প্রথম ধাপগুলা। আমি ডিরেক্ট পয়েন্টে চলে আসি। বাংলাদেশের আপনার ইতিহাসে নভেম্বরের 7 তারিখ আর ডিসেম্বরের মানে 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, মানে বিজয় একটা উল্লাস। এই ধরনের একটা ইতিহাস কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে। বর্তমান সেনা প্রধান মিস্টার ওয়াকার, ওনাকে আমরা ভাবছিলাম যে উনি হয়তোবা অপদার্থ একটা সেনা প্রধান, কিন্তু না, সেটাকেই উনি মিথ্যা প্রমাণ করলেন। আমাদের বাংলাদেশের সকল মানুষের মানে যারা নাকি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি, আমাদের সকলের চিন্তাকে উনি ভুল প্রমাণিত করলেন। দর্শক বন্ধুরা, 3 বাহিনীর প্রধানের আপনার কোনো আনুষ্ঠানিকভাবে তারিখ না দিয়েই কিংবা কোনো সংবাদ মাধ্যমকে না জানিয়েই ডিরেক্ট যমুনাতে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন। শুধু এটাই না, দীর্ঘ 15 মাস পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনিও আপনার তার নিজ জেলায় 4 দিনের সফরে যাচ্ছেন পাবনাতে। এখন ইতিহাস আরেকটি কথা বলে, এই পর্যন্ত যতগুলো ঘটনা, বড় বড় ঘটনাগুলো ঘটছে বা ইতিহাস হয়েছে, এর ভিতরে আগে থেকেই দেখা গিয়েছে যে রাষ্ট্রপতি তার মানে জায়গা থেকে তিনি তার পরিবর্তন করেন কিংবা তিনি চুপ মানে খুব চুপচাপ থাকেন। এই ধরনের একটা ভূমিকা কিন্তু রাষ্ট্রপতি পালন করেন। শুধু এটাই না, বর্তমান বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা নির্বাচন করব না, মানে নিরপেক্ষ একটা অন্তর্বর্তী সরকার বা গভর্নমেন্ট করতে হবে, মানে বাংলাদেশের পুনরায় আপনার করতে হবে, তারপরে সেই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন বিএনপিও চাচ্ছে না যে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করার জন্য। শুধু এটাই না, আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনেরও বার্তা প্রতিনিয়ত আসছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে মানে বড় ধরনের কোনো সংঘর্ষ এই ডিসেম্বর মাসে হওয়ার আগেই সেনাবাহিনী আরেকটি 111 ঘটাবে, মানে সেনাবাহিনী তারা ক্ষমতা হাতে নিবে আর সেনাবাহিনীর অধীনেই নির্বাচন হবে। গতকালকে অনেকগুলো আসলে রেফারেন্স বলেন, ভিডিও বলেন, অনেক ফোন কল বলেন, অনেকেই বলছিল যে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার মিস্টার ডক্টর ইউনূস, সুৎখুর ইউনূস, উনি পদত্যাগ করেছে। কিন্তু হ্যাঁ, উনি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট পদত্যাগ করেনি, কিন্তু উনি চরম পরিমাণ চাপে রয়েছেন। একে তো আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ, মানে ডক্টর ইউনূসের কোনো কথা শুনছে না। দ্বিতীয়ত পুলিশ প্রশাসন একটা ট্রমাটাইজডের ভিতরে, মানে পুলিশ বাহিনীও বা বিজিবি বলেন বা ধরেন আপনার নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী, যত বাহিনীর কথা আপনি বলেন না কেন, সকলেই বর্তমান আপনার অনেকটা উমামুরগি আছে না, উমামুরগি দেখবেন মানে বিনা কারণে আপনার ঝুমতে থাকে, ঠিক সেই ঝুমাটাই আপনার ঝুমতেছে আমাদের বাংলাদেশের সকল বাহিনী। আর বর্তমান এই ঝুমার পিছনের কারণই হচ্ছে তারা বড় ধরনের একটা ঘটনা ঘটাবে, অন্তর্বর্তীকালে সরকার থাকবে না, মানে বহির্বিশ্বে থেকে তো ডক্টর ইউনূসকে প্রতিনিয়ত চাপ দিচ্ছেই, উল্টো দিকে এই চাপের পরেও ডক্টর ইউনূস আরো একটি বড় চাপ, সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছে এই সরকারের অধীনে নির্বাচন করবে না, মানে 9 আকার না। এখন মির্জা ফখরুল তিনি আরো একটি কথা বলল যে ডক্টর ইউনূস মানে ওনার অধীনে বা উনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন নিরপেক্ষভাবে না দেয়, তাহলে উনি নাকি বা ওনার মরামুখ দেখবে। দেখেন আপনাদের সামনে প্রমাণ, তাও আবার কি যমুনা টিভি, মানে অনেকের পছন্দের একটা নিউজ চ্যানেল এটি, তাই না, মানে গ্রহণযোগ্যতা পায়, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের পক্ষে যারা, যে যমুনা যেটা বলবে সেটাই হচ্ছে ডক্টর ইউনূসের কথা কিংবা সেটাই হচ্ছে বাস্তব কথা। দেখেন তো, বিএনপির মির্জা ফখরুল সাহেব উনিও বলেছে নাকি ওনার মরামুখ দেখ, মানে কি বাংলাদেশে ভয়ঙ্কর একটা সংঘর্ষের দিকে আগাচ্ছে। আর এই সংঘর্ষর কথা চিন্তা মাথায় রেখেই শাহাবুদ্দিন চুপ্পু উনি দীর্ঘ 15 মাস পরে নিজ জেলায় পাবনায় উনি যাচ্ছেন 4 দিনের সফরে। উল্টো দিকে 3 বাহিনীর
মানে নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান, আর হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান মিলে তারা যমুনাতে ডিরেক্ট ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ হাসবেই, এই ধরনের স্লোগান দিচ্ছে। দ্যাট মিনস চরম পরিমাণের একটা মানে সংঘর্ষের দিকে বাংলাদেশ আগাচ্ছে। এখন আসুন, এতক্ষণ যে আপনাদের আমি বলে গেলাম যে সংঘর্ষের দিকে বাংলাদেশ আগাচ্ছে, এই সংঘর্ষটা অ্যাকচুয়ালি হবে কাদের সাথে? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মানে নির্বাচন করতে চাচ্ছে না বিএনপি, আর আওয়ামী লীগও চাচ্ছে না। আওয়ামী লীগ তো ডিরেক্ট বলে দিলেন আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী লিস্টের নাও শেখ হাসিনা যে এই সরকার হচ্ছে অবৈধ, সংবিধান ভায়োলেন্স করেছে, সংবিধানের মাধ্যমে আসেনি, ম্যান্ডেটের মাধ্যমে আসেনি, কোনো নির্ধারিত জনগণের বা জঙ্গিবাদী গোষ্ঠীদের উদ্দেশ্যে উনি আসছে। এটা কিন্তু স্পষ্ট বার্তা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দর্শক বন্ধু, শুধু এটাই না, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনূস তারা নির্বাচন দিবে না। জুলাই সনদ নিয়ে আরেকটি তালবাহানা, মানে এটা না সেটা না, নির্বাচন কিভাবে আপনার পেছানো যায়, নির্বাচনকে কিভাবে বানচাল দেওয়া যায়, নির্বাচনকে কিভাবে ভেটু দেওয়া যায়, কিভাবে জামায়াতকে ক্ষমতায় আনা যায়, বা কিভাবে সংসদে সবচেয়ে বেশি আসনের অধিকারী এনসিপিকে করা যায়, এটার রুট ম্যাপ অনুযায়ী ডক্টর ইউনূস আগাচ্ছে। আর এটাকে ধরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী, যে জানে এরা যদি ক্ষমতায় আসে, অলরেডি বাংলাদেশে আমেরিকান মার্কিন ঘাঁটি করছে, পাকিস্তানিদের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে বাংলাদেশ আর থাকবে না যদি ইনস্ট্যান্ট নাও। এখন পর্যন্ত মানে লোহা তো বর্তমান প্রচুর পরিমাণের গরম, বাংলাদেশে রাজনৈতিক বর্তমান যে অবস্থা, লোহা প্রচুর পরিমাণের গরম, আর সেই লোহাটাই জায়গা মতো দিয়ে দিতে হবে। আর এর জন্যই 3 বাহিনীর প্রধান মিলে ইউনূসের সাথে জরুরি বৈঠক। এখন ওই যে বললাম যে সংঘর্ষ কাদের সাথে হবে, সংঘর্ষটা হবে জামাত আর হচ্ছে এনসিপি, ডক্টর ইউনূসের যেই সৈনিকরা রয়েছে তাদের সাথে। আপনি এই সংঘর্ষকে কেন্দ্র করে মানে আরেকটি যে বড় ধরনের আমাদের বাংলাদেশে গণহত্যা বা ধরনের একটা বড় ধরনের আরেকটা বিজয়ের মিছিল অচিরেই উঠে আসবে ৭১-এর শক্তিদের হাতেই। সেটির সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ১,৫০০ অস্ত্র এখন পর্যন্ত ডক্টর ইউনূস উদ্ধার করে নাই। ব্রিগেডিয়ার সাখওয়াত উনি যখন বলেছে যে পুলিশ বাহিনীর গুলিতে মারা যায়নি, যারা নাকি মানে আন্দোলন করেছে কুঠানা মেধা অ্যাজ আ স্টুডেন্ট, সাধারণ জনগণ, তাদের গুলিতে বা ফায়ারিং এ বেশি মরেছে, তার বুলেটটা হচ্ছে 7.62। এই কথা বলার কারণে তার পদ থেকে তাকে সরিয়ে পর্যন্ত দিয়েছে। কে দিয়েছে? ডক্টর ইউনূস। শুধু এটাই না, আসিফ ভুঁইয়া উনি কি বলছে? ৮,০০০ নিজস্ব আপনার সৈনিক বা একটা কি বলে মানে একটা বানাবে, প্রশাসন বানাবে ৮,০০০, যাদেরকে অস্ত্র বা আপনার ভয়ঙ্কর অস্ত্র বা গোলা বারুদ কিংবা গ্রেনেড বলতে পারেন, আদার্স আরো ইত্যাদি ইত্যাদি, এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, মানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে ৮,০০০ মানুষকে। এখন আসুন, আমাদের বাংলাদেশ তো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে নাই, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তো কোনো ধরনের এই ধরনের কোনো বার্তা দেয়নি। তারপরও কেন নির্বাচনের আগেই আসিফ ভুঁইয়া উনি এই ধরনের বার্তাটি দিলেন? এটি হচ্ছে এটার সবচেয়ে মূল কারণ যে নির্বাচন হবে না, আর এই নির্বাচন না দেওয়ার কারণে বিএনপি আপনার রাজপথে নেমে যাবে। আওয়ামী লীগ তো ঘোষণা অনেক আগেই দিয়ে দিয়েছে, যুদ্ধটা বাঁধবে বাংলাদেশে। আওয়ামী লীগ আর বিএনপি এক কাতারে থাকবে, আর অপোজিট সাইডে থাকবে জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনীরা। কারা থাকবে? জামাতি, হিজবুতি আর হচ্ছে এনসিপি, স্বৈরাচার সুৎখু ডক্টর ইউনূস, এরা থাকবে এই পক্ষে। দেখবেন এই নভেম্বরের 7 তারিখ আর ডিসেম্বরের 16 তারিখ বাংলাদেশে আরেকবার এই ঘটনা অচিরেই ঘটতে যাচ্ছে। আর সেটাকে সামনে রেখেই 3 বাহিনীর জরুরি বৈঠক, ডিরেক্ট ঢুকে গেলেন যমুনাতে, ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন। ইভেন সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটি, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বা
সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনি ক্ষমতা নিতে যাচ্ছে। আরেকটি 111 আমাদের বাংলাদেশে অচিরেই আপনাদের সামনেই ঘটতে যাচ্ছে। আর যে বললাম 16 ডিসেম্বরই হবে বাংলাদেশের বিজয়ের আরেকটি প্রতীক।